আখিরাতে পার হবে তুই পুলসে রাতের ভোল মারহাবা আল্লাহ 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 হীরা ঘোতে দাওয়া রৌবে চুলা ঘোতে চেয়ে করবে মারহাবা আল্লাহ আল্লাহ হীরা ঘোতে দাওয়া রৌবে চুলা ঘোতে চেয়ে করবে মারহাবা আল্লাহ 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 30,000 বৎসর লাগবে 30,000 বৎসর লাগবে পুলসে রাতের ভোল আখিরাতে পার হবে তুই পুলসে রাতের ভোল মারহাবা আল্লাহ 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 যেই দিন খাওয়া যেই হবে জর্রা জর্রা এই সব নিবে মারহাবা আল্লাহ আল্লাহ যেই দিন খাওয়া যেই হবে জর্রা জর্রা এই সব নিবে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সেই দিন তোমায় খেতে রাবে সেই দিন তোমায় খেতে রাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই পুলসে রাতের ভোল মাশাআল্লাহ আল্লাহ 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 যেই দিন কামা খর হবে নফসি নফসি বলবে সবে মাশাআল্লাহ আল্লাহ 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 যেই দিন কামা খর হবে নফসি নফসি বলবে সবে মারহাবা আল্লাহ সেই দিন তোমায় খেতে রাবে সেই দিন তোমায় খেতে রাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই পুলসে রাতের ভোল মাশাআল্লাহ আল্লাহ 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 ऐ मोहम्मद कमले वाला ऐ रे या मरबूक आवाए मरहबा अल्लाह 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 कंदे रे तोर पागले डाक रे तोर कृत दास शांति दाओ मोर कोली जावाए मरहबा अल्लाह अल्लाह ऐ मोहम्मद कमले वाला ऐ रे या मरबूक आवाए माशाअल्लाह अल्लाह 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 ज़बान खोले एक साथ अल्लाह अल्लाह पंखिर दरबेश बादशाह वाली तोली दज कत फूलेर कोले पंखिर दरबेश बादशाह वाली तोली
তেছে কত ফুলের কলে গলায় লইয়া বিকার চলে তারা গলায় লইয়া বিকার চলে বস করে তারা গস তোলাওয়ায় মারহাবা ay Muhammad kamle wala ay ya Umar bonke awai masallah la chad so roja grow tahara wa jile sanar berestana chad so roja grow jilim sana perestana din rojone gaise tada din rojone gaise tada punto le dete golawai marhaba en ay Muhammad kamle wala ay ya Umar bonke awai masallah Awang jamar bandab ke nangai re dahuyal mursyid beghonaya masallah Awang jamar bandab ke nangai re dahuyal mursyid beghonaya marhaba Dubuh tawari kemba nedeba pariye dubuh tawari kemba nedeba pariye ailer baita kailo re guneye dawal mursyid beghonaya marhaba Allah jamar bandab ke nangai re dawal mursyid beghonaya marhaba Zaman kule Dekhiano diyer dongwal Sangkong liho yilo pongwal Amahare pehliya Tubahane masallah Dekhiano diyer dongwal Sangkong liho yilo pongwal Amahare pehliya Tubahane masallah Kau tahaya trong doyan Dake tumar kangal Kutam ya choh doyan Dake tumar kangal Torahayano gur nidahne Dawal mursyid beghonaya masallah Allah jamar bandab ke nangai re
দয়াল মুর্শিদ বেগনিয়া মারহাবা আল্লাহ 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 আমার হইয়া দুইটি কওতা তোমরা কহিয়া মুর্শিদের কাঙ্গা চেয়ে গো তোমরা কইয়া দয়ালের কাঙ্গা চেয়ে গো তোমরা পাইলে কইয়া গো তোমরা পাইলে কইয়া গো বাগের মুর্শিদ রে পাইলে কইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ কাউচে কে বাহনা যাওয়াই আশা যাওয়াইয়াছে রে দয়াল আশা যাওয়াইয়াছে মারহাবা আল্লাহ আল্লাহ ও বাগিরে যাইতে মানাওয়া মারহাবা আল্লাহ এই বেলালি রে যাইতে মানাওয়া আমায় কেন ও বাকই রাঙ্গা চেয়ে গো আমায় কেন বাকই রাঙ্গা চেয়ে গো তোমরা পাইলে কইয়া গো তোমরা পাইলে কইয়া গো বাগের মুর্শিদ রে পাইলে কইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। জবানটা ছেড়ে বলুন না ইয়া ওলি আল্লাহ। অধ্যকার আয়োজিত ঐতিহ্যবাহী হবিগঞ্জ অন্তর্গত উম্মেদনগর গাউসিয়া মিরানিয়া মতিনিয়া পাক দরবার শরীফে বিশ্ব আউলিয়া কুলের সম্রাট মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে কচুয়া মিরানিয়া দরবার শরীফের বিশিষ্ট খলিফা সুন্নিয়তের প্রাণ ওলিয়ে কামিল শাহ সুফি হযরতুল আল্লামা আল-হাজ আব্দুল মতিন শাহ কাদরি রাহমাতুল্লাহি আলাইহির স্মরণে আজ মুশান ঐতিহাসিক বাৎসরিক পবিত্র ওরস মুবারক ওরস মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি ও সম্মানিত উপস্থিত দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বিশেষ করে জিনার সার্বিক তত্ত্বাবধানে জিনার অক্লান্ত পরিশ্রমের ফসল আজকে যিনি মাথার গাম পায়ে পেলে আজকের এই পবিত্র উরুস মাহফিল অনুষ্ঠিত করতে যাচ্ছেন, শাহ মোহাম্মদ গুলাম মুস্তাফা আল কাদরি সাহেব উম্মেদনগরী, বর্তমান গদ্দিনীশীল অত্র দরবার শরীফ। আয়োজনে দরবার শরীফের সকল বক্তবৃন্দ, মুরিদিন, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, বিশেষ করে উপস্থিত দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা,
আশেপাশে রয়েছেন শ্রবণরত পর্দানিসীন অবলা সরলা আবেদা সালেহা আমার পর্দার আল্লাহর মা ও বোনেরা, প্রত্যেকের খেদমতে আমি একদম গুনাহগার। কিছু কথা বলার পূর্বে, কথা বলার শুরুতে আপনাদের খেদমতে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা খুশি না বেজার? আপনাদের কি ঘুম আসছে? আসলে পীর সাহেব হুজুর বর্তমান গদ্দিনিসীন আমাকে অত্যন্ত মায়া করে মোহাব্বত করে দাওয়াত করেছেন। বিশেষ করে আমার ভাই হযরত মাওলানা হেলাল উদ্দিন সাহেব, হেলাল ভাই বারবার যোগাযোগ করেছে, আমাকে সময়ও একটা নির্ধারিত করে দিয়েছিলেন যে 10টার মধ্যে চলে আসবেন, আপনাকে দেওয়া হবে। আমিও ইনশাআল্লাহ 10টায় চলে আসছিলাম, কিন্তু দরবারের বর্তমান গদ্দিনিসীন পীর সাহেব হুজুরের মর্জি হয়েছে আমাকে প্রায় 1টায় মাইক ধরতে হয়েছে। খুশি না বেজার? আওয়াজে বলুন খুশি না বেজার? অনেক উলামায়ে কেরাম দাওয়াতি আদাওয়াতি দরবারে আসবে, কথা করতে কিনা? সেই জন্য সেই দৃষ্টিকোণ থেকে আমি একদম গুনাহগার, যথার সময় মাইক ধরতে পারি নাই। ধরতে পারলে হয়তো আরো ভালো হতো। প্রচন্ড ঠান্ডা, প্রত্যেক রাত্রি প্রোগ্রাম করতে হয়। সেই জন্য যাই হোক, দরবারের স্বার্থে আমাকে যখন মর্জি হয়েছে মাইক দিয়েছে। আল্লাহ পাকের যদি দয়া হয়, মদিনাওয়ালার নেক নেগাক্রমে আউলিয়া কেরামের সহবতে কিছু কথা বলার ইচ্ছে পোষণ করেছি। আপনারা শুনতে রাজি আছেন? আওয়াজে বলুন রাজি আছেন? কিছুক্ষণ সময় আমাকে দিবেন, দিবেন তো? যারা আছেন, যারাই আছেন, যদি আল্লাহ পাকের দয়া হয় ইনশাআল্লাহ আসবে, কথা কোন ঠিক কিনা? কারণ যাদের অন্তরে আমার আপনার প্রিয় নবীর প্রেম মোহব্বত ভালোবাসা আছে, আউলিয়া কেরামের প্রেম মোহব্বত ভালোবাসা আছে, তারা বাসা বাড়িতে থাকতে পারবে। মদিনাওয়ালা আউলিয়া কেরামের প্রাণ কেন্দ্রে চলে আসতে হবে। তার কারণ যাদের অন্তরে মদিনাওয়ালা আউলিয়া কেরামের প্রেম মোহব্বত আছে, আর যাদের অন্তরে নাই তাদের নসিব ভালো না, কথা করতে কি? মুর্শিদের দরবার, ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সাতাই বয়ে যায়, ঠিক না? ঠিক না? দেখলে সবই পাগল হবি, গরে রইতে পারবে না, কথা বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া ولا هم يحزنون। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, হে আমার বান্দা বান্দীরা শুনিয়া লও, শুনিয়া লও। আমি আল্লাহ পাক নামাজের আগে আলা বলি নাই, রোজার আগে আলা বলি নাই, হজ যাকাতের আলোচনা করতে গিয়ে আলা শব্দ ব্যবহার করি নাই। কিন্তু আমার ইচ্ছে হয়েছে আমি আমার বন্ধু আউলিয়া কেরামের কথা বলতে গিয়ে আলা শব্দ ব্যবহার করেছি। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আলা শব্দের অর্থ হলো সাবধান। ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু হয়ে গেছে তাদের কোনো ভয় নেই, দুনিয়াতেও ভয় নেই, আখিরাতেও কোনো চিন্তা নাই। ওয়ালা হুম ইয়াহজানুন।
দুনিয়াতেও কোনো ভয় নেই, আখিরাতেও কোনো চিন্তা নাই। কে বলেছেন এই কথা? আওয়াজ বলুন, কে বলেছেন? সেই জন্যই তো আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই, কথা বলুন ঠিক কিনা? সেই জন্যই তো আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, মহব্বত করি, আল্লাহর ওলিদের সান্নিধ্যে থাকি, আল্লাহর ওলিদের সহবত থাকি, কথা বলুন ঠিক না বেটি? এই আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহর ওলি হওয়া তো সহজ নয়, কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ওলি হওয়া বড় কঠিন। এই বাংলার জমিনে আমরা আজকে মুসলমান দাবি করতে পারি, এর একমাত্র কারণ হলো আল্লাহর ওলিদের উসিলা, ঠিক না বেটি? আল্লাহর ওলিদের উসিলা আমরা আজকে মুসলমান দাবি করতে পারি। একদল মুনাফিক মার্কা মুসলমান আমার আল্লাহর ওলিদের বিরোধিতা করতে চায়, দুশমনি করতে চায়, তাদের বিরুদ্ধে আমার আল্লাহ পাক বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। হে দুনিয়ার মানুষ, যারা আমার বন্ধু ওলিদের সঙ্গে দুশমনি করতে চায়, বিরোধিতা করতে চায়, তাদেরকে জানিয়ে দাও আমি আল্লাহ পাক তাদের বিরুদ্ধে যুদ্ধের ডিক্লার দিলাম। জোরে কন্না নাউযুবিল্লাহ। আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পারবে? আল্লাহ পাক যুদ্ধ ঘোষণা দিছে। সেই জন্য বি কেয়ারফুল, সাবধান। আল্লাহর ওলিদের বিরোধিতা করা যাবে না, দুশমনি করা যাবে না, শত্রুতামি করা যাবে না। যদি করো আমার আল্লাহ পাক তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে, কথা বলুন ঠিক কিনা? একজন আল্লাহর ওলি, যার নাম হলো হযরত শেখ ফরিদ। নাম শুনছেন? নাম শুনছেন? হযরত শেখ ফরিদ তিনি আমার মাওলাকে খুশি করার জন্য, আমার মাওলাকে হাসিল করার জন্য, ওলিয়ে কামেল মুকাম্মেল হওয়ার জন্য তিনি চলে গেলেন পাহাড়ে। কোথায় চলে গেলেন? জঙ্গলে চলে গেলেন। সেই জঙ্গলের মধ্যে আমার মাওলার জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। কিসের জিকির? লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে লাগলো। সেই জিকির একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস নয়, একাধারে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির সেই জঙ্গলের মধ্যে তাইকা 12 বছর করেছেন। জুরে কোন সুবহানাল্লাহ। কয় বছর? 12 বছর জিকির করার পর বাড়িতে চলে আসলো। মায়ের কাছে। কার কাছে? মার কাছে চলে আসলো। মা বলতেছে, কি রে পুত, এতদিন তুমি কোথায় ছিলে রে পুত? বাবা, তুমি এতদিন কোথায় ছিলে? তোমার শরীরের স্বাস্থ্যটা তো শুকায় গেছে, তুমি হালকা হয়ে গেছো, মুখ কানা ছোট হয়ে গেছে, ঘটনা কি? তুমি কোথায় ছিলে? ডাক দিয়ে বললেন, মা আমি পাহাড়ে ছিলাম। পাহাড়ে কোথায় ছিলেন? আরো জোরে বলেন, কোথায় ছিলেন? মা আমি পাহাড়ে ছিলাম, জঙ্গলায় ছিলাম। আমি মওলাকে পাওয়ার জন্য, আমি মওলাকে হাসিল করার জন্য, মওলাকে খুশি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের মাধ্যমে আমি ওই জঙ্গলে 12 বছর কাটাইছি। জুরে কন্না সুবহানাল্লাহ। 12 বছর কাটাইছো। এ বাবা, তুমি খাইলা কি? জুরে কন্না আল্লাহু আকবার। মা আমি কিছু খাই নাই, কিছু খাই নাই, তবে ওই পাহাড়ের জঙ্গলার ভিতরে গাছ বৃক্ষ তরুলতা ছিল, ওই গাছের পাতাগুলি চিবায়া চিবায়া, ওই গাছের পাতাগুলির রস আমি খেয়েছি। জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা শাহ রুকনুদ্দিন আশরাফী সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে। নারে তাকবীর। কুশিনা বাজার, কুশিনা বাজার। ইনশাআল্লাহ একের পর এক উলামায়ে কেরাম আসবে, একের পর এক উলামায়ে কেরাম আসবে, আলোচনা চলবে, জিকিরও চলবে। কথা কোন ঠিক না? ভালো আছে? যেই কথা বলতেছিলাম ইনশাআল্লাহ আমি শেষ করে দেব, যেহেতু হুজুর চলে আসছে। হযরত শেখ ফরিদ
বছর লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের মাধ্যমে ওই পাহাড়ের জংলায় আমি কাটিয়েছি। বাবা তুমি কাইলা কি? গাছ থেকে বৃক্ষ থেকে পাতাগুলি আইনা চিবায়া চিবায়া আমি রস খেয়েছি। জুরে কন্যা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মা শেখ ফরিদের মা করলেন কি? ওই খানের মধ্যে একটা চিমটা মারলেন। জুরে কন্যা আল্লাহু আকবার। আমার খানের মধ্যে চিমটা মারছো, আমি তো ব্যথা পাইছি। জুরে কন্যা আল্লাহু আকবার। ওলি হওয়া এত সহজ নয়, ওলি হওয়া এত সহজ বিষয় নয়, কত কঠিন। একটু শুনে আল্লাহর ওলি শেখ ফরিদ ডাক দিয়ে বললেন, মা গো মা, আমি তো ব্যথা পাইছি, আমার কানের মধ্যে চিমটা দিছো। মা ডাক দিয়ে বলে, বাবা শেখ ফরিদ, তোমার কানের মধ্যে চিমটা দিছে, তুমি ব্যথা পাইছো। একাধারে 12 বছর পাহাড়ের মধ্যে গাছের পাতাগুলি টাইনা টাইনা ছিঁড়া ছিঁড়া তুমি চিবাইয়া রস খাইছো। সেই গাছ বৃক্ষ গুলি কি ব্যথা পায় না? মা তুমি কি বলতে চাও? তাহলে কি আমার এই 12 বছর বিফলে চলে যাবে? এখন আল্লাহু আকবার। মা ডাক দিয়ে বলেন, শেখ ফরিদ, এ শেখ ফরিদ, তোমার এই 12 বছরে বিফলে চলে গেল। বিফলে কারণ কাউকে কষ্ট দিয়ে আমার আল্লাহকে খুশি করা যায় না। কাউকে কষ্ট দিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহ পাকের কোন মাখলুককে কষ্ট দিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না। চিৎকার মেরে বললেন না আল্লাহু আকবার। দেখছেন নি 12 বছর শেষ। 12 বছর কি মা, এখন আমি কি করব? শেখ ফরিদের মা বললেন, বাবা, হে বাবা, তুমি যদি আবার চাও পাহাড়ের মধ্যে যেতে পারো, আল্লাহকে খুশি করতে হলে, তুমি যদি আল্লাহর মুহাক্কিক ওলিকে কামেল হতে চাও, তাহলে তুমি যেতে পারো, আমার কোনো বাধা নাই। এবার শেখ ফরিদ রেডি হয়ে গেলেন, আবার পাহাড়ে চলে যাবে, আবার চলে যাবে পাহাড়ের জংলায়। শেখ ফরিদ চলে যাবে। এবার মা জনম দুঃখিনী ডাক দিয়ে বললেন, এ বাবা শেখ ফরিদ, এ বাবা শেখ ফরিদ, আসো, তুমি যে পাহাড়ে আবার জংলায় চলে যাবে ওলিয়ে কামেল হওয়ার জন্য। এই যে তুমি এখন যাচ্ছ, তোমাকে আমি মা 3টা রুটি দিলাম। জোরে কন্যা আল্লাহু আকবার। কয়টা রুটি? 3টা রুটি দিলাম, মাত্র 3টা রুটি। ওই 3টা রুটি নিয়ে হযরত শেখ ফরিদ আবার পাহাড়ে চলে গেলেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। 3টে রুটি যখন পাহাড়ে চলে গেল, আবার মাওলার জিকির করতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। এইভাবে করে আবার জিকির শুরু হয়ে গেল। কিন্তু 3টা রুটি যে মা দিছিল, এই রুটিগুলি খায় না। লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের মাধ্যমে আর পানি পান করার মাধ্যমে দিন রাত কাটাইতে লাগলেন। জোরে করুন আল্লাহু আকবার। যে মাত্র পেটের মধ্যে প্রচন্ড খিদা লাগে, রুটির কাছে আসে, মনে কয় খা, আত্মায় খা, মনে না করে। কথা কোন ঠিক কিনা? ডাক দিয়া বলে, 12 বছর যেহেতু গাছের পাতা খাইলাম, খাওয়ার কারণে 12 বছর বিফলে চলে গেল, সেই জন্য আর 3টি রুটি আর খাবো না। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলি শেখ ফরিদ তিনি করলেন কি? ওই রুটিগুলি খায় না, রুটি খায় না, রুটি খায় না, রুটির পাশে আইসাম শুধু তাকায় তাকায়, রুটি আর খায় না। এইভাবে করে দিন রাত যেতে লাগলো, দিন রাত যেতে লাগলো। এইভাবে করে আবার 12 বছর চলে গেল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। 12 কত বছর? আর একটা কত বছর? 24।
একবার বিপদে চলে গেল, এক যুগ বিপদে চলে গেল, কোনো কাজে আসলো না। এবার দ্বিতীয়বারের মতো 12 বছর কাটিয়ে আবার মায়ের কাছে আসলেন। মা ডাক দিয়ে বলতেছে, কি রে বাবা, তুমি তো অনেক শুকিয়ে গেছো, অনেক হালকা হয়ে গেছো, তুমি তো শুকিয়ে গেছো, অনেক কষ্ট করেছো, আল্লাহর ওলি হয়ে গেছো, জোরে কর না আল্লাহু আকবার। তুমি বুঝি আল্লাহর ওলি কামেল হয়ে গেছো। এবার শেখ ফরিদ বলেন, না মা, হতে পারি না, এই চেষ্টা করতেছি, জোরে কর না আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে বলতেছে, শেখ ফরিদ, শেখ ফরিদ, বাবারে 12 বছর তুমি কিভাবে কাটাইলা, কি খাইলা? রুটি যেইভাবে তোমাকে 3টা দিয়েছিলাম, সেই 3টা রুটি তো আনামতই রয়েছে, রুটি খাও নাই কেন? ডাক দিয়ে বললেন, মা, ও মা, যেহেতু আমার পূর্বের 12 বছর গাছের পাতা খাওয়ার কারণে, কোন মাখলুককে কষ্ট দেওয়ার কারণে আল্লাহকে পাওয়া যায় না, আল্লাহকে খুশি করা যায় না, সেই জন্য আমার প্রথম 12 বছর বিফলে চলে গেল। সেই জন্য আর রুটিও খাই নাই, শুধু পানি পান করে করে 12 বছর আমার মওলার জিকিরের মাধ্যমে কাটিয়েছি। শেখ ফরিদের মা ডাক দিয়ে বলে, শেখ ফরিদ, তুমি করলে কি, করলে কি? তোমার আত্মায় তোমার জানে চাইছে রুটি খাইতো, কিন্তু তুমি না করছো। কথা কোন ঠিক কিনা? তোমার জানে চাইছে রুটি খাওয়ার জন্য, কিন্তু তুমি না করছো। তোমার আত্মাটাকে, তোমার জানটাকে তুমি কষ্ট দিছো, দুঃখা দিছো। কথা বলেন ঠিক কিনা? আত্মাকে, জানকে দুঃখা দিয়ে আমার মওলাকে পাওয়া যায় না, জোরে কর না আল্লাহু আকবার। শেখ ফরিদ, না না না, হবে না, হবে না, আমার মওলাকে পাওয়া এত সোজা না। চিৎকার মেরে কর না আল্লাহু আকবার। এবার শেখ ফরিদ ডাক দিয়ে বলেন, মা, তাহলে কি আমাকে এই 12 বছরের বিপদে চলে যাবে? হ্যাঁ, তুমি তোমার আত্মাকে ধোঁকা দিয়েছো, জোরে কর না আল্লাহু আকবার। বাবা 12 বছর তুমি অনেক কষ্ট করেছো, বাবা এই 12 বছর তুমি অনেক কষ্ট করেছো, তোমার পেটে প্রচন্ড খিদা, তুমি কি খাইবা? শেখ ফরিদ বলেন, মা, ডিম খাবো। কি খাবো? কথা বলেন, কি খাবে? ডিম। এবার শেখ ফরিদ যেই মাত্র বললেন, মা, ডিম খাবো, মা দৌড়ে চলে গেলেন একটি ডিম সংগ্রহ করার জন্য। পাশের ঘরের এক বোনের কাছে গেলেন, গিয়ে বললেন, আমার ছেলে শেখ ফরিদ ডিম খাবে। আমার ঘরে তো ডিম নাই। বোন, তোমার ঘরে ডিম আসেনি? এবার বললেন, হ্যাঁ, আমার ঘরে ডিম আছে, এই মাত্র মুরগিটা, মাত্র ডিমটা রেখে গেছে। জুড়ে বললেন আল্লাহু আকবার। মা ওই শেখ ফরিদের জন্য একটা ডিম নিয়ে আসলেন। এবার শেখ ফরিদের হাতে তুলে দিলেন, বাবা নেও, ডিমটা তুমি কি করো? ডিমটা তুমি ভাঙো, আর আমি চুলায় আগুন দিই। জুড়ে কর না আল্লাহ। যেই মাত্র ওই ডিমটা শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি ভাঙতে লাগলেন, সঙ্গে সঙ্গে দেখা যায় ওই ডিম থেকে একটা বাচ্চা উঠা দৌড় মারছে। আর একটু জুড়ে কর না সুবহানাল্লাহ। শেখ ফরিদ ডাক দিয়ে বলে, মা, ও মা, কি ডিম দিলা গো মা? ডিম থেকে বাচ্চা উঠা দৌড় মারছে। জুড়ে কর না আল্লাহু আকবার। দেখছেন ডিম থেকে বাচ্চা উঠা দৌড় মারছে, এটা কেমন কারামত? আল কারামাতু আউলিয়াউ হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত হচ্ছে সত্য। চিৎকার মেরে কর না সুবহানাল্লাহ। মা বলতেছে, বাবা, ও বাবা, নিজে নিজে পীর হওয়া যায় না, নিজে নিজে ওলি কামেল হওয়া যায় না। জোরে কর না আল্লাহু আকবার। ওলি হতে হলে একজন ওলি ধরতে হবে, একজন ওলি ধরতে হবে। কথা বলো ঠিক না বেটি? কারণ ড্রাইভার হতে হলে যেমন হেল্পার হতে হয়, তেমনি ভাবে শিক্ষক হতে হলে প্রথমে ছাত্র হতে হয়। কথা বলুন ঠিক না বেটি? নাকি নিজে নিজে শিক্ষক হওয়া যায়? নিজে নিজে হওয়া যাবে? সম্ভব না। সুতরাং বাবা, তুমি বায়াত রাসূল গ্রহণ করো। জোরে কর না আল্লাহু আকবার। শেখ ফরিদ
তুমি বায়াত হয়ে যাও, তুমি বায়াত গ্রহণ করো। মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না, ঠিক না ঠিক না? মুর্শিদ বিনে খুদা মিলে না, আরে মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা মিলে না। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আরে মুর্শিদের খেদমত করলে আল্লাহ নবীর দিদার মিলে গো, ঠিক না? মুর্শিদের খেদমত করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। ওরে সেই কথাটি মুসনবী বর্ণনা, তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা মিলে না। আয় হায় মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা মিলে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সেই জন্য আসলে আমার ভাইয়েরা, আমার পরবর্তী বক্তা বসা, এখন আমি কি করতাম আমি বুঝতেছি না, মাইক ছাড়তাম না ধরতাম। বক্তা স্টেজে চলে আসলে আমি আসলে আলোচনা করতে আমার একটু সমস্যা হয়, তার কারণ এটা আমার পূর্ব থেকেই অভ্যাস। স্টেজে যখন বক্তা চলে আসে তখন আমি আমার আলোচনার সামনে বাড়ি না, তার কারণ আমি মনে করি যে এখানে সময় শেষ। কথা বলেন ঠিক কিনা? তো যেহেতু মাহফিল